নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে আর.জি. কর মেডিকেল কলেজের মতো অমানবিক, নৃশংস, অমানুষিক যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে যেখানে সারা পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, যেখানে পুরো দেশ প্রতিবাদের আগুনে জ্বলছে, এই ঘটনার তীব্র সমালোচনা করছে। সেই প্রতিবাদের আগুনে বলতে পারেন এবার কিছুটা ঘি ঢেলে দিল এবং সেই আগুনকে আরো দাও দাও করে জ্বলতে সাহায্য করছে কিন্তু এবার শত্রুঘ্ন সিনহা, যিনি ইতিমধ্যে খবরের শিরোনামে উঠে এসেছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট কয়েকদিন আগে এই আর.জি. কর মেডিকেল কলেজে ঘটনা নিয়ে কোনো একটি সভামঞ্চ থেকে বলেছিলেন যে বাংলায় যদি হিংসার আগুন জ্বলে ওঠে, বাংলার পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জায়গাতেও কিন্তু আগুন জ্বলবে। যার তীব্র সমালোচনা করেছিল কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, তার কিন্তু তীব্র সমালোচনা করছিল, যার সমালোচনা ঝড় কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং সেই কথাকেই এবার কিন্তু সমর্থন করলেন এই শত্রুঘ্ন সিনহা। তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যা নাকি বলেন যথেষ্ট চিন্তা ভাবনা করে, উইথ ম্যাচুরিটি কথা বলেন। আই ডোন্ট নো ফ্রম হুইচ অ্যাঙ্গেল, কোন দিক থেকে, কোন থেকে এটি একটি ম্যাচিওর লেগেছে আমি জানি না। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু বলতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, এই আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে আপনারা প্রথম সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হয়েছিল, হিয়ারিং হয়েছিল, আশা করি আপনারা তার লাইভ স্ট্রিমিং দেখেছিলেন। এবং সেই লাইভ স্ট্রিমিংয়ে আমরা কপিল সিব্বলকে, অর্থাৎ আমাদের রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছেন কপিল সিব্বল, আপনারা জানেন তিনি একটা কথা বারবার ইউজ করেছিলেন, টাইমলাইন, টাইমলাইন, টাইমলাইন। কি সেই টাইমলাইন আমিও বুঝতে পারিনি, তো বসে গিয়েছিলাম যে টাইমলাইন ব্যাপারটা কি। পরে যেটা জানতে পারলাম আমি সবকিছু রিসার্চ করে, যে এটা হলো রেকর্ড। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, আপনারা জানেন যে এই ঘটনা বিবরণ অর্থাৎ রেকর্ড একটা কিন্তু সুপ্রিম কোর্টে প্রথম দিন, অর্থাৎ যেদিন শুনানি হয়েছিল সেদিন জমা দিয়েছে। এবং সেইখানে কপিল সিব্বল বলেছিলেন যে রাজ্য পুলিশ যে দক্ষতার সঙ্গে তার ভূমিকা পালন করেছে, অর্থাৎ আপনারা যদি রাজ্য পুলিশের দেওয়া সেই টাইমলাইন আপনারা দেখেন অবাক হয়ে যাবে বলেছেন। কিন্তু আজকে আমি সেই টাইমলাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেকর্ডটা শেয়ার করব, এই ঘটনার A to Z, সেই দিনের সমস্ত ঘটনা টাইম টু টাইম ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং যেটা দেখার পর তিনটে পয়েন্টস আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে তিনটে ঘটনা যেটা শেয়ার করার পর আপনারা জানার পর আপনারাও বলবেন রাজ্য পুলিশ কতটা দক্ষতার সঙ্গে কাজ করেছে। রাজ্য পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তো ছিলই, আর এবার এই ভিডিও দেখার পর আরো প্রশ্ন উঠে যাবে। কি সেই? দেখুন, রাজ্য পুলিশ যেটা বলছে, এই টাইমলাইন সুপ্রিম কোর্টে যেটা জমা দিয়েছে, সেই টাইমলাইন অনুযায়ী সকাল 9:30টার সময় 9ই আগস্ট একজন পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার ট্রেনিং ডক্টর সেমিনার হলে প্রথম কিন্তু এই লেডি ডক্টরের বডি দেখেছিল। কটায় বললাম? সকাল 9:30টায়। তখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয় যে এই লেডি ডক্টরের মধ্যে তখনও প্রাণ ছিল, অর্থাৎ জীবিত ছিল না এটা ডেড বডি। জাস্ট বডিটাকে দেখা হয়েছিল 9:30টার সময়, প্রথম দেখেছিল ফার্স্ট ইয়ারের একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। পরবর্তী এই টাইমলাইনে যেটা বলা হচ্ছে, সকাল 10:10 তালা পুলিশ স্টেশনে ইনফর্ম করা হয় কলেজের পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে, যে আপনারা আসুন আমাদের কলেজে
সেমিনার হলে একজন ডাক্তারের বডি কিন্তু পড়ে আছে এবং একটা শব্দ, একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে এই টাইম লাইনে, সেটা হলো আনকনসিয়াস। তার মানে এখনো পর্যন্ত কেউ জানে না যে এই বডিটা আদৌ জীবিত না ডেড। ভালো কথা। সকাল 10:30 এই রেকর্ড অনুযায়ী, যেটা সুপ্রিম কোর্টে জমা করেছে রাজ্য পুলিশ, এই রেকর্ড অনুযায়ী সকাল 10:30 9ই আগস্ট পুলিশ অফিসারেরা ক্রাইম সিনে পৌঁছায়, অর্থাৎ তারা থানা থেকে পুলিশ অফিসারেরা আসে এবং ক্রাইম সিনে কিন্তু পৌঁছায়। 10:52 রেকর্ড অনুযায়ী বলছে কলেজে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মেয়েটার ফ্যামিলিকে ইনফর্ম করে যে মেয়ে আপনাদের অসুস্থ। ভালোভাবে শুনবেন, মেয়ে আপনাদের অসুস্থ, এটা ইনফর্ম করা হয় কটায়? 10:52 সকাল। এরপর 12:15 দুপুর 12:15 ক্রাইম সিনে ডেড বডির ভিডিওগ্রাফি করা হয়। বুঝতে পারছেন? এখানে একটা কিন্তু কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে একটি প্রশ্ন উঠছে। ঘটনা প্রথম ডেড বডি দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ট্রেনি ডক্টর বডিটা দেখেছিল সকাল 9:30, আর ঠিক ভিডিওগ্রাফি হয়েছে 12:15। ক্রাইম সিনের সমস্ত ভিডিওগ্রাফি শুরু হয় দুপুর 12:15, অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টা পরে ভিডিওগ্রাফি শুরু হয়েছিল। এরপর 12:25 এই টাইম লাইন বলছে, এই রেকর্ড বলছে 12:25 কিন্তু ফরেন্সিক টিম কলকাতা মেডিকেল কলেজে পৌঁছায়। এরপর 12:44 মেডিকেল কলেজে যারা অন ডিউটি ডক্টরস ছিল তারা কিন্তু আরজি করে এই লেডি ডক্টরের বডিকে পরীক্ষা করে এবং তাকে ডেড ঘোষণা করে, অর্থাৎ মৃত। ভাবুন, এই পয়েন্টসটা আপনারা ভালোভাবে শুনবেন। যেখানে সকাল 9:30টার সময় বডি ফার্স্ট দেখা যায় আরজি কর মেডিকেল কলেজে, অর্থাৎ একটা হাসপাতালে যেখানে সব সময় অন ডিউটি ডক্টরসরা আছে, সেখানে ঘটনার প্রায় অলমোস্ট 3 ঘন্টা ক্রস হয়ে গেছে। 3 ঘন্টা পরে সেখানে অন ডিউটি ডক্টররা বডি চেক করে সেটিকে ডেড বলে ঘোষণা করছে। কেন এতটা বিলম্ব হলো? প্রশ্ন এখানে। একটি কর্তব্যরত একটি ডক্টর, যিনি 9:30টার সময় তার বডি দেখা গেছে, সেই বডিটা সেই মানুষটি আদৌ বেঁচে আছে না মরে গেছে, সেটা কেন এতক্ষণ পরে দেখা হবে? প্রশ্ন এটাই। এরপর বেলা 1টার সময় লেডি ডক্টর তার পিতামাতা আরজি করে কিন্তু পৌঁছায়। পুলিশের দেওয়া রেকর্ড অনুযায়ী আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, যা যা এই কাগজে লেখা আছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর 1:10 দুপুর প্যারেন্টসকে, লেডি ডক্টরের পিতা ও মাতাকে সবার প্রথম সেমিনার হলে বডি দেখতে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বডি দেখাতে নিয়ে যাওয়া হয়। 1:47 দুপুর 1:47 মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পুলিশকে দেওয়া হয়, রেকর্ড বলছে। এরপর 3টের সময়, দুপুর 3টে, ফ্যামিলি এবং কিছু জুনিয়র ডক্টরসদের প্রতিবাদে দাবি করা হয়, তাদের তরফ থেকে দাবি করা হয় যে এই বডির পোস্টমর্টম করা হবে কিন্তু কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসের আন্ডারে। এটা কিন্তু সেই লেডি ডক্টরের প্যারেন্টসরা দাবি করে এবং কিছু জুনিয়র ডক্টরস দাবি করে। এরপর বিকেল 4টে কথা মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হসপিটালে আসে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আসে। রেকর্ড বলছে 4:20 থেকে 4:40 বিকেল 3জন ডক্টরের একটি বোর্ড
পোস্টমর্টম করে এই লেডি ডক্টরের বডির পোস্টমর্টম করে। পরবর্তী পয়েন্টস যেটা আপনাদের সঙ্গে বললাম, যে তিনটে পয়েন্টস আমি বলবো, যেটা জানার পর আপনারাই বলবেন, শোনার পর আপনারাই বলবেন যে রাজ্য পুলিশ কতটা দক্ষতার সঙ্গে কাজ করেছে। ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিন, ক্রাইম স্পট যে আছে, সেই ঘটনাস্থলে যে ডগ স্কোয়াড দল, সেই দল এসে পৌঁছায় রাত্রি 8টার সময়। ভাবুন, সকাল 9:30 মারা গেছে, আর ডগ স্কোয়াড টিম এসে পৌঁছাচ্ছে রাত্রি 8টায়। নর্মালি আমরা যেটা দেখে থাকি এই রকম ঘটনার ক্ষেত্রে, ঘটনার সঙ্গে সঙ্গে সবার প্রথম এই ডগ স্কোয়াড টিম কিন্তু চলে আসে, কিন্তু সেখানে প্রায় 12 ঘন্টা অলমোস্ট হতে চলেছে, তারপরে এই দল আসে। এরপর রাত্রি 8:37 থেকে 8:52 পর্যন্ত রেকর্ড বলছে এই ক্রাইম সিনের সম্পূর্ণ 3D ম্যাপিং করা হয়। 8:30 থেকে 10:45 পর্যন্ত রাত্রি, এই সময়ের মধ্যে ক্রাইম প্লেস থেকে সমস্ত এভিডেন্স খোঁজার কাজ কিন্তু চলে, এবং তারপর বডি কিন্তু হ্যান্ড ওভার করা হয় এই ফ্যামিলিকে, অর্থাৎ লেডি ডক্টরের পিতা মাতাকে। এরপর রেকর্ড বলছে 11:45 রাত্রি টালা পুলিশ স্টেশনে মিতার বাবা গিয়ে প্রথম FIR দায়ের করে। এই পয়েন্টসটাকে নিয়ে ইতিমধ্যেই জানেন, সকলেরই প্রশ্ন যে 12 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তারপরে FIR, ওয়াই? কোশ্চেনটা এখানে, কেন এত দেরি? তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এই প্রতিবেদন থেকে আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের মধ্যে ডাউট নেই। আমরাও জানি কলকাতা পুলিশ কত দক্ষতার সঙ্গে এই কাজ করেছে, আর এটাও দেখতে পাচ্ছি এই রেকর্ডে কতটা ফাঁক ফোকর আছে, আমরা সেটাও আমাদের চোখে কিন্তু ধরা পড়ছে। তো যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।